হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল তোজোকে স্কুল দিয়ে ফিরছি বাড়িতে। সকাল থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। তো এখন এই 10টা 10:30 মতো বাজে। তোজো স্কুল থেকে চলে এসেছে। তো একদম ভোরবেলায় উঠে না 5:30টার সময় সব জামা কাপড় কালকে ভেজা ছিল, এগুলো মেলে দিয়েছিলাম। আর এখন ওয়েদারটা মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে প্রচুর মেঘ করছে। দেখো এখন আকাশটা পরিষ্কার, রোদ আবার মাঝে মাঝে কোথাও দিয়ে একটা কালো মেঘ উঠে আসে। তো ভাবলাম শুকনো জামা কাপড়গুলো তুলেই নিই, কখন ফট করে বৃষ্টি চলে আসবে আর সবটা আমার ভিজে যাবে। তো অনেক ব্যস্ত থাকার জন্য কিছু শেয়ার করা হয়নি। তো এবার নিচে যাবো, গিয়ে তোজোকে খাওয়াবো। তো চলো আবার পরে। তো রান্নাঘরের কাজ তোড়জোড়ভাবে চলছে, এখন করছি। চলো তোমাদের দেখাই। এই যে সব ভাজা মশলাগুলো আমার প্রায় শেষ হয়ে গেছে। তাই এখানে জিরে, এখানে গোটা গরম মশলা, এখানে আছে গোলমরিচ। তো এইগুলো সবটা ভেজে এখন শুকনো খোলায় ভাজবো, ভেজে এগুলোকে গুঁড়ো করে রেখে দেবো। এগুলো আমার খুব লাগে, শেষ হয়ে গেছে। তো ভাবলাম গরম মশলাটা লাগতো, শেষ হয়ে গেছে। তো ভাবলাম এগুলোর সাথে সাথে করে নিই। আর এখানে ভাত হচ্ছে, প্রায় হয়ে গেছে, নামাবো। তো বেশ কিছুদিন হয়েছে এই কড়াইটা বার করেছি। এখন এই কড়াইতে করলে কি সুবিধা হয়, দেখো সব একবারে সবটা হয়ে যাচ্ছে। এখানে কলার কোফতা করে রেখেছি, করা হয়ে গেছে। এই কটাই ভাজা, তখন এই কটাই কলা ছিল, দুই কটাই করতে হয়েছে। আর এখানে কটা বেগুন ডবো করে কেটেছি, বুঝতেই পারছো কীভাবে এখানে সর্ষে বেগুন হবে। তো এইভাবে রান্না আস্তে আস্তে চলছে। আর এই কড়াইটা রান্না করলে আমার খুব সুবিধা হয়। একবারে দেখা এতগুলো বেগুন ভাজা হয়ে গেছে। আগে যে কড়াইটা ব্যবহার করতাম সেটাতে 2-3 বারে ভাজতে হতো। আর বাইরের ওয়েদার দেখো কী রোদ উঠেছে, এই মেঘ এই বৃষ্টি চলেই যাচ্ছে এইভাবে। এখন প্রচণ্ড রোদ উঠেছে, একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। তো এই আমার রান্না রেডি। এখানে কলার কোফতা, বেগুন বাহারি মানে সর্ষে দিয়ে, আর ছিল মুসুরির ডাল। আর থালা সাজিয়ে একদম বসে পড়লাম খেতে। ভালো করে বলো, চিৎকার করতে হয়। হোয়াট? কি করছো তুমি? কি করছো? হচ্ছে না। ওয়াচ করছি তো তোমাকে। তো এই ছিল আজকে আমার ছোট্ট ব্লগটা। সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, চারপাশটা ভীষণ ভালো লাগছিল। তো আজকের মতন চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকে তোজোর কথাই শেষ করলাম আজকের ব্লগটা।